এক প্লেট লুচি আর মাংসের দাম 80 টাকা করে পড়বে গো দাদা। এত বড় বড় লুচি দেখে তো জিভে জল চলে এলো রে মা। আমার এই বৃষ্টির দিনে হাঁসের মাংস খেতে ভারী ইচ্ছে করছে গো। কেউ যদি হাঁসের মাংস খাস তবে গোটা গ্রামে আগুন জ্বলবে। দুই চুলোয় হাঁসের মাংস রান্না হচ্ছে আজ। যদি হাঁসের মাংসের সাথে গরম গরম লুচি হতো। আপনাদের সকলের দাওয়াত রইল। আরে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে হোটেলটায় দিব্যি দেখি গরম লুচির সাথে হাঁসের মাংস বিক্রি করছে। হ্যাঁ, কি ঘ্রাণ যে বেরিয়েছে না। এই যে দাদা, একদম কড়া ঝোল আর কষি হাঁসের মাংস খাবেন নাকি? এক প্লেট গরম গরম দেবো? প্রতি প্লেট কত টাকা করে নিচ্ছ গো? দেখি পকেটে কত টাকা আছে। এক প্লেট লুচি আর মাংসের দাম 80 টাকা করে পড়বে গো দাদা। ওরে বাপরে, 80 টাকা! থাকবো ভাই, খেয়ে আর কাজ নেই। যা কটা টাকা আছে লুচি আর হাঁসের মাংস খেতে গেলে সব চলে যাবে। হাসালে গো দাদা, এই বৃষ্টির দিনে এমন গরম লুচি আর হাঁসের মাংসের জন্য একটু পর লাইন লেগে যাবে। যাই হোক, কিনে খেতে না পারো বাড়িতে রেঁধে খেও। আসি গো, শখ থাকলেও যে সাধ্য নেই। ভাগ্যিস তিন্নিমাটা বড় হয়ে গেছে, নয়তো এটার জন্য বায়না ধরতো। কিরে, তোর এখানে খালের ধারে দাঁড়িয়ে কি দেখছিস রে বৃষ্টির মধ্যে? বাবা, একটু এদিকে তাকিয়ে দেখো না, খালের জলে কতগুলো হাঁস কি সুন্দর একসঙ্গে সাঁতার কেটে বেড়াচ্ছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে হাঁসের সাঁতার কাটা দেখছিস, তাই না? জলদি বাড়ি চল, ঠান্ডা লেগে যাবে যে। দেখো না বাবা, ওই হাঁসগুলো দেখে আমার এই বৃষ্টির দিনে হাঁসের মাংস খেতে ভারী ইচ্ছে করছে গো। তিনি যদি হাঁসের মাংসের সাথে গরম গরম লুচি হতো তাহলে কিন্তু বেশ জমে যেত বল। যা ভেবেছিলাম। কি রে মা, তুই কি এখনো সেই ছোটবেলাকার মতো অবুঝ আছিস? হ্যাঁ, যে যা দেখবি তাই অমনি বায়না ধরবি? কেন বাবা, বায়না কি শুধু ছোটরাই করতে পারে নাকি? মনের স্বাদ তো বয়সের সাথে সবারই হতে পারে। আচ্ছা আচ্ছা, সেসব কথাবার্তা ঘরে গিয়ে পরে মেটাস বোন। এখন চল জলদি বাড়ি ফিরি। বৃষ্টির জোর তো দেখছি আরো অনেক বেশি বেড়ে চলেছে। আয় আয় আয়। বাইরে যেভাবে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে তাতে মনে হচ্ছে আজ রাতে আর ঘর থেকে এক পাও নড়তে পারবো না আমরা। ও মা, শুধু চায়ের কাপে কি আর পেট ভরে নাকি? আমার আজ রাতে হাঁসের মাংস আর করকরে গরম লুচি খেতে ইচ্ছে করছে। দেখো মেয়ের কথা, সেই দুপুরে হাঁসের মাংস আর লুচির কথা বলেছে, তা অবশ্য ভালোই হয়। এমন ঠান্ডা আবহাওয়ায় ঘরে বসে গরম হাঁসের মাংস আর করকরে গরম লুচির মজাই আলাদা। শেষ পর্যন্ত তুমিও ওদের কথায় সায় দিচ্ছ। পকেটে টাকা কড়ি না থাকলে কি হবে, ইচ্ছাটা ঠিকই থাকে। মা, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমি এখনই খামার থেকে একটা তাজা হাঁস কিনে নিয়ে আসছি। আমার কাছে জমানো পয়সা আছে। একা একা যাবি কেন বাবা? চল, আমিও তোর সাথে খামারের দিকে যাচ্ছি, একসাথে হাঁসটা পছন্দ করে আনবো। সাবধানে যেও তোমরা দুজনে মিলে। রাস্তায় যেভাবে জল জমে পিচ্ছিল হয়ে আছে, দেখে পা ফেলো কিন্তু। যাক, শেষে তবে লুচি দিয়ে হাঁসের মাংস খাওয়া হচ্ছে আমাদের। কাকা, খামার থেকে একটা ভালো দেখে হাঁস দিন তো দেখি। দাম কত রাখবেন? আরে হারামজি, হ্যাঁ, সাথে দেখছি ছেলেও আছে। এই না বাবু, একদম দেশি হাঁস, দাম 250 টাকা করে রাখবো তোমার জন্য। আরে পচা, ভালো করে দেখেছিস? এই গরিব হারান তার ছেলেকে নিয়ে খামার থেকে হাঁস কিনতে এসেছে রে। এই ঠিক বলেছো গো হারুদা, যাদের পেটে ভাত জোটে না তারা আবার হাঁস কিনে হাঁসের মাংস রান্না করবে। চলো তো গিয়ে দেখে আসি। কিরে শিবু, কিনে ফেললি নাকি? তা কত পড়লো হাঁসটা? একেবারে 250 টাকা পড়েছে গো হারুদা।
তোমাকে জিজ্ঞেস করেছি নাকি? হ্যাঁ, এত টাকা দিয়ে এই ভরা বর্ষায় হাঁস কিনে ফেললে টাকা পয়সা কোথায় পাচ্ছ? কাজ বাজু তো দেখছি না। আমাদের কেনাকাটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন বলো তো হারু কাকা? নিজের চরকায় তেল দাওগে যাও। এই মুখ চটকে মেরে কার সাথে কথা দিচ্ছিস রে ছোড়া? তোর বাবার আগের টাকা শোধ কর, তারপর বড় বড় কথা বলবি। একদম ঠিক কথা। ধার দেনা মাথায় রেখে আবার সাদের হাঁসের মাংস খাওয়া হচ্ছে, বিলাসিতা ছাড়া আর কি। ধার যা আছে তা যথাসময় শোধ করে দেব, তাই বলে কি আমরা একটু ভালো মন্দ খেতেও পারবো না নাকি? অত বুঝি না বাপু, মোড়ল মশাইয়ের কাছে চলো, দেখি টাকার মুখ না দেখি তোমাকে হাঁসের মাংস কি খেতে দেয়। কি ব্যাপার হারু, এই ভর সন্ধ্যাবেলায় তোরা কিসের জন্য? কি হলো আবার? মোড়ল মশাই বিচার করুন, আমি হারানের কাছে টাকা পাই, সেটা পরিশোধ না করে এই বেটা আজ দেখি হাঁস কিনে নিয়ে যাচ্ছে। এটা কি ঠিক হলো? হ্যাঁ মোড়ল মশাই, গরিব মানুষের পেটে ভাত নেই আর এরা বিলাসী খানা খাচ্ছে, আমাদেরও তো শখ আছে তাই না? মোড়ল মশাই, আমি তো কারো টাকা মেরে খাচ্ছি না, সামান্য কিছু দেনা আছে সেটা তো আমি শোধ করেই দেব। চুপ কর হারু, মানুষের পেটের খানা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? খামোকা ঝামেলা করিস না তো, যা এখন এখান থেকে। হ্যাঁ, ধন্যবাদ মোড়ল কাকু। আসলে কি জানেন তো, কিছু লোক আছে অন্যের সুখ একদম সহ্য করতে পারে না। ঠিক আছে শিবু, তুই হাঁস নিয়ে বাড়ি যা। তবে হ্যাঁ হারান, আগামী সপ্তাহের মধ্যে বাকি দেনাটা শোধ করে দিবি। আপনি যখন বলেছেন আমি ঠিক সময় আপনার কথা মতো দেনা মিটিয়ে দেব। সব প্ল্যান মাটি করে দিল বুড়ো মোড়লটা। এর একটা বদলা আমাকে নিতেই হবে, পার পাবি না রে হারান। এই নাও মা, খামার থেকে একদম তাজা আর কচি হাঁসটা কিনে নিয়ে চলে এসেছি। বাপরে বাপ, হাঁসটা তো বেশ নাদুস নুদুস দেখছি রে শিবু। আন তো তাড়াতাড়ি, রান্নার কাজ শুরু করি। আমি কিন্তু গরম গরম লুচি ভাজবো। আহা, লুচি আর হাঁসের মাংসের ঝোল, জিভে জল চলে এলো। ও বৌদি, আমরাও তো খবর পেয়ে সোজা ছুটে চলে এসেছি। এই বৃষ্টিতে মাংসের গন্ধে তো মন একদম কেঁদে নিল গো। হ্যাঁ, গদাই ঠিকই বলেছে। আমরাও একটু হাত লাগাতে এলাম, যাতে রান্নার জোগাড়টা তাড়াতাড়ি শেষ হয়। মা তো রান্না শুরুই করে দিয়েছে, আর তিন্নিকে দেখুন না কত সুন্দর করে লুচি ভাজছে ওইদিকে। আহারে, সারাদিনের ধকলের পর আজকের রাতটা সত্যি বড় শান্তির এক উৎসবের আমেজ নিয়ে এসেছে সবার জন্য। গভীর রাত, আকাশে চাঁদ উঁকি মারছে। হারু আর পচা মিলে এক পুরাতন বট গাছের নিচে বসে আছে আর মনে মনে কুবুদ্ধি আটছে। দেখলি তো পচা, মোড়ল কিভাবে আমাদের মুখের ওপর অপমান করে তাড়িয়ে দিল। হ্যাঁ, ওদের পক্ষে সাফাই গিয়ে একদম সহ্য হচ্ছে না গো হারুদা। সারা জীবন যাদের পেছনে লাগলাম, ওরাই আজ সুখে আর আমরা এসব তাকিয়ে তাকিয়ে দেখছি। শোন পচা, এই খালের শেষ মাথায় হিজল তলার এক সাধু বাবা এসেছেন, ওনাকে দিয়ে একটা বড় সাল সালতে হবে বুঝলি। দেখে মনে হয় বেটা ভণ্ড, তবু টাকা দিয়ে কাজ করে নিতে হবে। বাবা বাবা বাবা, দারুণ বুদ্ধি তো। সাধু বেটাকে দিয়ে যদি বলে দি হাঁস খেলে অমঙ্গল হবে, তবেই তো কেল্লা ফতে। ঠিক তাই বলবি, বৃষ্টির দিন আজ বিশেষ তিথি, হাঁসের মাংস খাওয়া অমঙ্গল, নয়তো গোটা গ্রামে মহামারী নেমে আসবে। চলো তবে আর দেরি না করে এখনই সাধু বাবার সাথে গিয়ে সব পরিকল্পনা পাকা করে আসি। ওরা যে রান্না শুরু করে দিয়েছে। এই বলে পচা আর হারু মিলে সেই ভণ্ড সাধুকে টাকার লোভ দেখিয়ে গ্রামের বটতলায় নিয়ে আসে। এদিকে গভীর রাতে সাধুর ডাক শুনে অনেক গ্রামবাসী হাতে কুপি হারিকেন নিয়ে হাজির হয় সেখানে। আরে গ্রামবাসীরা, শুনেছিস নাকি তোদের ওপর মহা সাপ এসে ভর করতে চলেছে রে? বাবা গো, আপনি কি বলছেন সাধু বাবা? হ্যাঁ, আমাদের গ্রামে আবার কিসের অভিশাপ এলো বলুন তো? কাল রাত্রে নেমে আসবে তোদের ওপর।
এমন বর্ষাকালে রাতে অথবা দিনে কেউ যদি হাঁসের মাংস খাস তবে গোটা গ্রামে আগুন জ্বলবে। শুনছেন সব গ্রামবাসীরা, সাধু বাবা একদম খাঁটি সত্য কথা বলছেন। কোনোভাবেই হাঁস রান্না চলবে না গ্রামে। হাই হাই, এই বলিস কেদা পচা, তাহলে তো আমাদের এখনই গিয়ে সবার বাড়ি বাড়ি খবরটা দিতে হবে। এখানে তো অনেকেই আসেনি। ঠিক বলেছো কাকা, যারা সাধু বাবার কথা অমান্য করবে তাদের জন্য কিন্তু পুরো গায়ের ক্ষতি হবে। ওম নমঃ শিবায়, অশুভ শক্তিকে এখনই থামাও, নয়তো কেউ রক্ষা পাবে না এই গ্রাম থেকে। এ কি গো, আমি তো হারানের বাড়ি থেকে এলাম, ওর বাড়ি তো হাঁসের মাংস রান্না হচ্ছে। কি বলছিস মিনতি? আমরা হারানের বাড়িতে গিয়ে ওই হাঁস রান্না বন্ধ করাবো এখনই। দেখি ওরা কিভাবে হাঁস রান্না করে গ্রামের অমঙ্গল করে। কি গো হারু, কেমন দিলাম টোটকাটা? এই তো হাঁসের মাংস রান্না প্রায় শেষের দিকে। তিন্নি, লুচিগুলো বেড়ে ফেল। এদিকে আবার মিনতি দিদি যে কোথায় গেল? এই হারান্দা, দরজা খোলো বলছি, ঘরে হাঁসের মাংস রান্না হচ্ছে তাই না? খাওয়াচ্ছি, আপনারা চুপ কেন? গ্রামকে বাঁচাতে চান না? সাধু বাবা বলে গেছেন আজ রাতে গ্রামে হাঁসের মাংস রান্না করলে মহাপাপ নেমে আসবে, আর তোমরা সেই তৈরি করছো। কি সব আজে বাজে কথা বলছেন আপনারা এত রাতে? ওই ভণ্ড সাধুর ভয় দেখিয়ে আমাদের রান্নার ভোজন ভেস্তে দিতে এসেছো তোমরা? আপনারা কি একটুও বুদ্ধি খরচ করবেন না? ওই হারু আর পচার শিখিয়ে দেওয়া কথায় কান দিয়ে আমাদের আনন্দ মাটি করতে এসেছেন। মুখে মুখে বড় কথা মানায় না রে শিবু। সাধুর অভিশাপ থেকে বাঁচতে চাইলে হাঁসের মাংসের কড়াই এক্ষুনি বাইরে ফেলে দে। ও হ্যাঁ শিবু, সাধু বাবার কথা কি দাহা মিথ্যে ভেবেছিস নাকি? গ্রামের অমঙ্গল হলে তোদের কাউকে রেহাই দেওয়া হবে না। জ্যাঠামশাই, কষ্ট অর্জিত টাকায় কেনা খাবার এভাবে ফেলে দেওয়া কি কোনো পাপ নয় নাকি বলুন তো? গ্রামবাসীরা, আপনারা একটু শান্ত হয়ে ভাবুন। সাধু বাবাকে ভুল বুঝিয়ে এই হারু আর পচায় আমাদের ব্যবহার করছে। যত সব চালাকি রাখতো, সাধু বাবার দিব্য অমান্য করে একে উল্টো পাল্টা কথা বলিস না। যা বলেছে তাই কর, নয়তো আমরাই ব্যবস্থা করব। এত কথা বলে লাভ কি? আমাদেরই সব করতে হবে। হারুর কথা শুনে সকলেই ঘর থেকে হাঁসের মাংসের কড়াই আর লুচিগুলো তাদের চোখের সামনে ছুঁড়ে ফেলে দেয়। সকলেই কান্না ভরা চোখ নিয়ে সেই পড়ে যাওয়া খাবারের দিকে তাকিয়ে থাকে। বাবা, দেখেছো আমাদের গরিবদের সামান্য স্বাদ আহ্লাদ ওদের সহ্য হয় না। কত স্বাদ করে লুচি আর হাঁসের মাংস রান্না করেছিলাম, আর খেতেই পারলাম না। হ্যাঁ, এমন করুণ দৃশ্য আগে কখনো দেখেছো মালতী? দেখে যাও, টাকার হিংসে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। কেঁদে আর কি করবি? গরিবের ভাগ্যটাই যে এমন রে মা। দাদা, আর কেঁদো না, কপালে যা ছিল হয়েছে, আমি বাড়ি যাই। বেটা ভণ্ড সাধু, তোর ভণ্ডামি আমি ঠিক বের করব। কাঁদিস না বোন, আমরা আবার হাঁসের মাংস আর লুচি খাবো, দেখিস। মোড়ল কাকু, আজ আপনার সাহায্য আমাদের খুব দরকার। আমাদের বিশ্বাস ওই বেটা সাধু সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমারও তাই মনে হয়। কাল রাতের সব ঘটনায় আমার কানে এসেছে। এই নে কিছু টাকা, এগুলো দিয়ে সাধুকে লোভে বশ কর। আমি একটু পরে আসছি। মোড়ল মশাইয়ের কথা মতো তারা দুজনে সেই সাধুর ডেরায় যায়। দেখে সাধু বসে বসে মিষ্টি খাচ্ছে। কি রে ছোকরা, তোরা এখানে কিসের জন্য এসেছিস? হ্যাঁ, আমার খাওয়ার সময় বিরক্ত করিস না। বিরক্ত নয় গো সাধু বাবা, আমারে একটা কাজ করে দিতে হবে।
একটা মিথ্যে বলে প্যাঁচ লাগিয়ে দিতে হবে, আর তার বিনিময়ে এই যে এতগুলো টাকা আপনার পকেটে ঢুকবে। কি এত টাকা? এত টাকা পেলে আমি যে কোনো কাজ করতে পারি। এই যেমন কাল একজনের হাঁসের মাংস খাওয়া বন্ধ করলাম। এই যে সাধু বাবা, আপনার এই ভণ্ডামি বন্ধ করুন তো দেখি। কার বুদ্ধিতে গ্রামে এই মিথ্যে আতঙ্ক ছড়াচ্ছেন? কিসের এত টাকার লোভ আপনার? ওরে মূর্খ, তোরা আমায় ভণ্ড বলছিস? আমার মন্ত্রের বলে তোরা এক্ষুনি ধ্বংস হয়ে যাবি। আমার পরীক্ষা করিস তাই না? এই যে বেটা সাধু, আমি বলছি তোর জাদু মন্ত্র ধ্বংস কর, দেখি দেখি তোর মন্ত্রের শক্তি কতটুকু। মোড়ল বাবু, আপনি আপনি এখানে? চুপ কর বেটা ভণ্ড, মিথ্যে মন্ত্র পড়ে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। তোর আসল রূপ আজ আমি দেখে নেব। মোড়ল মশাই, বেটার ঝোলাটা চেক করে দেখুন, এখনো পচার হাড়ুর দেওয়ার টাকা পাবেন। আমায় ক্ষমা করে দিন হুজুর, পেটের দায়ে হাড়ু আর পচার বুদ্ধিতে আমি নাটক সাজিয়েছিলাম। আমি আসলে আসল সাধুই না। হায় 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 রে, এ তো দেখি আস্ত এক বাটপাত, গ্রামের সকলকে বোকা বানিয়ে ফেললো। এ বেটা শাস্তি দেওয়া উচিত মোড়ল মশাই। শাস্তি তো দেবই, সাথে পচার হাড়ুরও ব্যবস্থা নিচ্ছি। ও মোড়ল বাবু, আমাদের ক্ষমা করে দিন। হারানের এমন সুখ আমাদের সহ্য হচ্ছিল না, তাই পরিকল্পনা করেছিলাম। আমি আর তোমার সাথে নেই হারুদা, তোমার সাথে থেকে আমি আজ ধরা খেতে বসেছি। শোনো গ্রামবাসী, গ্রামে সবাইকে ধোকা দেওয়ার জন্য এই বেটা ভণ্ড সাধুকে আর সাথে পচার হাড়ুকে নদীর জলে অর্ধেক ডুবিয়ে একদিনের জন্য বেঁধে রাখার নির্দেশ দেওয়া হলো। যাক, অবশেষে দুষ্টু লোকের শাস্তি হলো। চলো বাবা, বাড়ি ফিরে আমরা হাঁসের মাংস আর লুচি ভাজি গিয়ে। আপনাদের সকলের দাওয়াত রইল। মারে, সকলকে যে নিমন্ত্রণ করে এলি, হাসি বা কোথায় পাবো, আর লুচি ভাজার আটাই বা কোথায় পাবো? এত চিন্তা করো না তো মা, দেখবে আমরা আবার হাঁসের মাংস খেতে পারবো। আমার কাছে 5 পয়সা আছে গো মা। 5 পয়সা? এদিকে কি আর হাঁস আসবে নাকি? সরল মনে তো সব বলছিস, কিন্তু কিভাবে ব্যবস্থা করবি? শিবুর কাছেও যে তেমন পয়সা কড়ি নেই। ও বাবারা, আমাকে 2 পয়সা দেবে? সারাদিন ভিক্ষে করে কিছুই পাইনি, বাড়ি গিয়ে কি রেঁধে খাবো? একটু সাহায্য করো না। এই নাও গো বুড়িমা 5 পয়সা, আর ঘরে আসো। তুমি তো দেখছি ভিজে গেছো। না মা, আর ঘরে যাব না। পারলে একটা ছাতা দে না আমার, পরে কোনোদিন ফিরিয়ে দিয়ে যাব। শিবু ঘর থেকে তিন্নির লাল ছাতাটা এনে বুড়ির হাতে দেয়। বুড়ি ছাতা নিয়ে চলে যায়। কি রে তিন্নি, 5 পয়সাটাও দিয়ে দিলি? এখন ঘরে তো বাজার করার মতো টাকা থাকলো না। নিজের পেট ভরে খাওয়ার চেয়ে অসহায় মানুষের সেবা করা উত্তম গো বাবা। তুমিই তো আমাদের শিখিয়েছিলে। আয় রে বোন, একটু বৃষ্টিতে ভিজে স্নান করে আসি। বেশি দূরে যাস না। তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? ঘরে আসো, দেখি কি আছে সেটাই রান্না করি। পেট তো আর আবেগ মানে না। তিন্নি আর শিবু ভিজতে ভিজতে সেই হাঁস ভরা খাল পাড়ে চলে আসে। হঠাৎ দেখে তিন্নির সেই ছাতাটা সেই খালের জলে ভাসছে। দেখ না দাদা, ওটা আমার ছাতাটা না, যা কিছুক্ষণ আগে বুড়িমাকে দিলি? হ্যাঁ, তাই তো দেখছি রে। দাঁড়া, আমি জলে নেমে নিয়ে আসি। না দাদা, জলের খুব স্রোত, নামাটা ঠিক হবে না। তার চেয়ে আমি একটা লাঠি নিয়ে আসি, ওটা দিয়ে ছাতাটাকে নিয়ে আসি। এটা বলে তিন্নি একটা লাঠি নিয়ে আসে।
সেটা দিয়ে টেনে টেনে যেই না সেই ছাতাটা হাতে নিয়ে আসে, অমনি এক মায়াবী জলপরি জল থেকে ভেসে ওঠে। তোমরা ভয় পেও না তিন্নি, তোমার উদারতায় আমি মুগ্ধ। আমি এক বুড়ির রূপ ধরে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। এ কি দেখছি আমি? এ কি সত্যি না কল্পনা? এ কল্পনা নয় তুমি, এটা বাস্তব। তোদের খুব হাঁসের মাংস আর লুচি খেতে মন চাইছে, তাই না? এই নাও, এটা একটা জাদুর ব্যাংক। এটা ঝাঁকা দিলেই অনেক টাকার মোহর বেরিয়ে আসবে। ভাগ্যটা বুঝি এবার খুলে গেল রে বোন। যাক, তোর নেমন্তন্ন বৃথা যাবে না। হাঁসের মাংসের বড় আয়োজন হবে এবার। আরেকটা কথা শোন, এই ব্যাংক থেকে শুধু একবারই ঝাঁকানোর সুযোগ পাবে। দ্বিতীয়বার যদি এই ব্যাংক ঝাঁকানোর চেষ্টা করে, তবে তার টাকার লোভ তার কাল হয়ে দাঁড়াবে। ওরে বাবা, অত লোভ নেই আমাদের। নে রে শিবু দাদা, একটা জোরে ঝাঁকি দে তো, বৃষ্টিটা এখন কমেছে। এ কি দেখছি রে তিন্নি, এত টাকা! থাক থাক, আর ঝাঁকানো ঠিক হবে না। এত লোভ করলে আবার হিতে বিপরীত হতে পারে। ঠিক বলেছিস, এগুলো নিয়ে চল। আর ব্যাংকটা নেওয়া ঠিক হবে না, টাকার লোভ বড় লোভ। যাবার সময় এটা নদীতে ফেলে দিয়ে যাব। তিন্নি আর শিবু টাকাগুলো একটা পুটলিতে বেঁধে নদীর দিকে যেতে শুরু করে। নদীর কাছে গিয়ে ব্যাংকটা জলে ছুঁড়ে মারে। জলের স্রোতে সেটা ভেসে যেতে থাকে। লতারে, কখনো ভাবিনি আজ লুচি আর হাঁসের মাংসের আয়োজন করতে পারবো। তাও আবার 2 চুলোয় হাঁসের মাংস রান্না হচ্ছে আজ। সবই ওপরওয়ালার ইচ্ছে গো মালতী। মা তিন্নি, দেখি তোর লুচি ভাজাগুলো কেমন হচ্ছে। বাপরে বাপ, এত বড় বড় লুচি দেখে তো জিভে জল চলে এলো রে মা। বাবা, তুমি একটু বাইরে গিয়ে সকলকে বসতে দাও। আমি আর শিবু দাদা লুচি আর হাঁসের মাংস নিয়ে যাচ্ছি। কিরে হারান, আবার যে বৃষ্টি নামলো। নিয়ে আয় লুচি আর হাঁসের মাংস, সাথে একটু পরত করে দেখি। এই নিন মোড়ল কাকু, খেয়ে দেখুন বৃষ্টির দিনে লুচি আর হাঁসের মাংস খেতে কেমন হয়। আহা, এই বৃষ্টি ভেজা দিনে এমন সুস্বাদু হাঁসের মাংস দিয়ে লুচি খাওয়া বেশ 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 বেশ। ও বাবা, তুমিও বসে পড়ো না। এমন ঠান্ডা দিনে গরম গরম খেয়ে নাও। সত্যি রে তিন্নি, লুচিগুলো বেশ মুচমুচে হয়েছে। আর মালতীর হাতের হাঁসের মাংসের জবাব নেই। হয়েছে, খাও তো পেট ভরে। লুচি আর হাঁসের মাংস কারো লাগলে বলবেন। কি গো, তোমরা বসে রইলে কেন? খাওয়া শুরু করো। লুচিগুলো কিন্তু আমার মতো মুচমুচে করে বানাতে হবে। আরে বাবা, জল যেভাবে বাড়ছে তাতে তো ডুবে যাব। কেন যে তোদের কথা শুনতে গেলাম। ও কি বেশি বেশি কি আসছে ওটা? এ তো দেখছি একটা মাটির ব্যাঙ। কি ব্যাপার, জলে ডুবে না কেন? অবশ্যই কোনো রহস্য আছে। আমার শরীর দিয়ে আটকাচ্ছে আমি। মাটির ব্যাঙটি যেই না হারুর কাছে আসে, অমনি সে তার শরীর কাত করে সেটিকে আটকিয়ে ফেলে। সাথে সাথে মন্ত্রের প্রভাবে তার আলোর ঝটকায় জল থেকে পাড়ে উঠে আসে। কি রে, এ তো দেখছি একটা জাদুর ব্যাংক রে। দেরি না করে ঝাঁকানো শুরু কর, দেখবি শুধু টাকা আর টাকা। আমার ভয় করে গো সাধু বাবা, আসেন দুজনে মিলে ঝাঁকা লাগাই।
তারা যখনই ব্যাংক ধরে ছাকা লাগায়, অলৌকিকভাবে ব্যাংকে টাকা বের হয়ে সাধু আর হারুর মুখে আটকে ধরে। তারা ঠিক মতো কথা বলতে পারে না। ওরে বাবা রে, কি দেখছি সাধু আর হারান্দার মুখে যে টাকা লেগে আছে, এটা ছোটানোর আমার সাধ্যি নেই। এই যে মায়াবী টাকা, আমি ভাগি এখান থেকে। ওরে পচা, যাস না আমারে ফেলে, দম যে বন্ধ হয়ে যাচ্ছে। আরে ও সাধু বাবা, কিছু একটা করো। আমি তো আগেই বলেছি আমি ভণ্ড সাধু, আমার কোনো শক্তি নেই। চিৎকার করে লোকজন ডাকা ছাড়া উপায় নেই, নড়তেও তো পারছি না। বাঁচাও, কে আছো? বাঁচাও! ভাইরে লোভ, ভাইরে হিংসে।